কঙ্কালীতলায় পুজো দেওয়ার পর 18 কিলোমিটার পথ পেরিয়ে 35 মিনিট জার্নি করে পৌঁছে গেলাম বীরভূম জেলার লাভপুরে কোপাই নদী তীরে অবস্থিত 51 ফিটের 1 ফিট ফুল্লরা সতীপীঠে। বোলপুর শান্তিনিকেতন থেকে মন্দিরের দূরত্ব 30 কিলোমিটার। টোটো করে আসলে 600 টাকা টোটো ভাড়া পড়বে, আর বাসে করে আসলে ফুল্লরা সতীপীঠ স্টপেজ থেকে 1.5 কিলোমিটার হাঁটলে এই মন্দিরে এসে পৌঁছতে পারবে। অতিথি দেবো ভব, এখানে আগত অতিথিদের উদ্দেশ্যে কিছু নিয়ম মেনে চলার কথা লেখা আছে, তোমরা দেখে নাও। মন্দির প্রাঙ্গণটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। এখানে দেখো ভোগের আয়োজন চলছে, তাই তো? আর রান্না কোথায় হচ্ছে? বশিষ্ঠের পুত্র অট্টহাসী ছিলেন এই সতীপীঠের প্রথম সাধক। তার নাম অনুসারেই তৎকালীন লাভপুরের নাম ছিল অট্টহাস। মন্দিরের পাশেই পঞ্চমন্দির আসন। দেওয়ালের গায়ে পোড়ামাটি তৈরি এরকম শিল্পকর্ম তোমরা এই সতীপীঠে আসলেই দেখতে পাবে। মন্দিরে এসে অন্নভোগ খেতে চাইলে সকাল 9টা থেকে বেলা 12টার মধ্যে সামনের এই ভোগঘর থেকে মাত্র 40 টাকার বিনিময় প্রথমে কুপন সংগ্রহ করে রাখবেন। এখানে প্রতিদিনই অন্নভোগ বিতরণ করা হয় দুপুর 1:30 থেকে 2:30 অবধি। এই মুহূর্তে দেখুন অনেকেই কুপন সংগ্রহ করছে। অন্যদিকে দেখুন কাঠের জালে বড় কড়াইতে ভোগ প্রস্তুতি চলছে। বাঁদিকে এটাই হলো ফুল্লরা মায়ের মূল মন্দির। এই মন্দিরের দেওয়ালেও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটার শিল্পকর্ম। এখানে জলের ব্যবস্থা আছে, হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারবে। এই জায়গাটাতেই মায়ের দর্শন পাওয়া সাধকদের সমাধি রয়েছে। আমরা এখন মূল মন্দিরের ঠিক পিছনের দিকে চলে এসেছি। অট্টহাস, বর্ধমানে অট্টহাস আর বীরভূমের ফুল্লরার মধ্যে মতভেদ যদিও আছে, তবুও বলা হয় এখানে দেবী অধহস্ত করেছিল। এইদিকে দেখো দুপাশে দুই শিবের মন্দির, মাঝখান দিয়ে পুকুরে যাবার পথ চলে গেছে। মহাদেবের দেবীর পাশে তো মহাদেব থাকবেই, এখানেও দেবীর মহাদেব আছে। দেবীর মহাদেব চলো উপরে যাওয়া যাক মহাদেব দর্শন করতে। আগে মহাদেব দর্শন করি, পুজো দিই, তারপরে গিয়ে দেবীর কাছে পুজো দেব। এখানে শিবের নাম কি? যাদবেশ্বর মহাদেব। হ্যাঁ, যাদবেশ্বর মহাদেব। যাদবেশ্বর মহাদেব মানে ফুল্লরা ভৈরব হচ্ছে যাদবেশ্বর। মায়ের শিব, ভৈরব হচ্ছে বিশেষ ভৈরব, বিশেষ। আর এই হচ্ছে যাদবেশ্বর মায়ের শিব। আর বিশেষ কোথায়? বিশেষ ওইখানে মায়ের মন্দিরের পাশে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মায়ের শিব। আচ্ছা আচ্ছা, স্বামী স্বামী। জয় শিব। আজ থেকে 650 বছর আগে মায়ের যে সতী মায়ের দেহটি যে 51টি খণ্ডে খণ্ডিত হয়েছিল, তার এখানে অর্ধষ্ট পড়েছিল। হ্যাঁ, তো অর্ধষ্ট পড়ার পরে 50টা প্রতিষ্ঠা হয়ে যায়। 50টা প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে এটা একটা থেকে যায়, যেটা এইটা মানে এইটাই মায়ের আদি নাম ছিল অট্টহাস। তো এবার কাশীর 4 জন পুরোহিতকে মা স্বর্ণাদেশ দেন 1 বছর পরে, এবং কাশীর 4 জন পুরোহিত স্বর্ণাদেশ কি না, অমুক জেলায় অমুক জায়গায় অমুক গ্রামে আমার এই অংশ পড়ে রয়েছে, তোরা গিয়ে প্রতিষ্ঠা কর। 4 জনারই স্বপ্ন একইভাবে মিলে যায়। দিয়ে ওনারা খুব চিন্তায় পড়ে, এত দূর দেশ কি করে যাবে, তখনকার দিনে গাড়ি ঘোড়া কিছু ছিল না। তারপরে 7 দিন চিন্তা ভাবনা করার পরে ওখান থেকে রওনা দেন। এখানে যখন এসে পৌঁছান 2 বছর পরে, এসে দেখেন ভয়ঙ্কর একটা জঙ্গল। এই জঙ্গলের মধ্যে
ভয়ঙ্কর মানুষ খায় এরকম ধরনের জীবজন্তু জানোয়ারও বাস করত। মা সবসময় ওনাদের গাইড করেছিলেন, সঙ্গে ছিলেন বলেই ওনারা বেঁচেছিলেন। এখানে এসে ওনারা দিনের পর দিন খুঁজে বেড়ান, বনের মধ্যে ঘুরে 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 খুঁজে যান, কিন্তু পাননি। আশপাশ গ্রামে ভিক্ষা করে নিয়ে এসে নিজেদের জীবিকা অর্জন করেছেন। ঘুরতে 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 1 বছর কেটে যায়। 1 বছর পরে সেই মাঘে পূর্ণিমার দিন বেলা 9:30টার সময় মা যখন দেখলেন যে আমার খুঁজে পেল না, তখনই মা ওই জায়গাতে 5টা জবা ফুল সাজিয়ে রেখে দিয়েছেন। এইরকম পজিশনে, আমাদের শীতলার এই পজিশনে ওনারা ঘুরছিলেন। ঘুরতে ঘুরতে বন দিয়ে বিরাট বন, তো বিরাট বন, ওই মাঠ পর্যন্ত সব বন ছিল, ভয়ঙ্কর বন। এখানে কোনো জনবসতি ছিল না। তো এই পজিশনে আসার সময় তখন দেখে এখানে কটা ফুল পড়ে আছে, লাল রঙের ফুল। বনের মধ্যে কোনো ফুলের গাছ ছিল না, বড় বড় বৃক্ষ গাছ, নিম গাছ, অর্জুন গাছ, তেঁতুল গাছ, তেঁতুলের বন। তো কৃষ্ণানন্দগিরি মহারাজজি, ওনাদের 4 জনের নাম হচ্ছে কৃষ্ণানন্দগিরি মহারাজজি, রঘুবর গোস্বামী, কালিকানন্দ ব্রহ্মচারী এবং একজন মহিলা ছিলেন ওনাদের সঙ্গে, মনমোহিনী দেবী। তো ওনারা কৃষ্ণানন্দগিরি মহারাজজি বলেন চলো তো দেখে আসি ওটা ফুলটা কোথা থেকে আসলো। ওখানে গিয়েছেন, তখন দেখেন টাটকা 5টা জবা ফুল সাজানো রয়েছে, 5টা জবা ফুল সাজানো রয়েছে। এবং কৃষ্ণানন্দগিরি মহারাজজি সঙ্গে সঙ্গে ফুলটাকে ছোঁড়েন, সঙ্গে সঙ্গে উনি অজ্ঞান হয়ে যান। মা আবার চাপেন, মা বলে দেন আবার চেপে যে আমার এইটাই আমার সেই অংশ এবং আমার এই মন্ত্রে পুজো হবে, এই পুজোর সাজেশন সমস্ত সব দেওয়া করে ওনাকে ছেড়ে দেন। উনি তখন জ্ঞান ফিরে উঠে সঙ্গে সঙ্গে আবার 4 জনের যুক্তি করে মাটি মেখে কাদা করে ওই কঞ্চি দিয়ে ছিটে বেড়া 3 ফুট মতো একটা ঘর করে মাকে তাল পাতা ছাউনি দিয়ে প্রতিষ্ঠা করে। আশপাশ গ্রামে তখন মানে খাদ্যর এত অভাব ছিল যে ভিক্ষাও মিলত না। একটা গোটা গ্রাম ঘুরে 500 থেকে 750 চিড়ে, 250 থেকে 300 ভেড়ে গুড়, এইটা নিয়ে এসে মায়ের ভোগ দিতেন, ভিক্ষা করে নিয়ে এসে। মায়ের মন্দিরের পাশে দেখবে শিবা ভোগ বলে একটা জায়গা আছে, লেখা আছে চৌকো করে ডান পাশে, এই পূর্ব দিকে। তো ওইখানে করে একটা বড় নৈবেদ্য, মায়ের কাছে একটা ছোট নৈবেদ্য নামিয়ে দিতেন। ওইখানে গিয়ে ঠাকুরমশাই গলায় গামছা দিয়ে ডাকতেন, কই গো রুপি সুপি, মানে রুপি সুপি বলে একদম শিয়ালের দল ছিল, ওইটাই মা। শিয়ালের রূপ ধারণ করে মা আসতেন ভোগ খেতে, দিয়ে ওইখানে ভোগ শিয়ালে তো কই গো রুপি সুপি 3 বার বলতেন। ওই রুপি সুপি বলার সঙ্গে সঙ্গে শিয়ালের দল এসে ওই ভোগ খেয়ে যেত। ওই ভোগ নিয়ে এসে মায়ের ভোগের সঙ্গে মিশিয়ে মহাপ্রসাদ তৈরি হতো। 3টা আঙুলি করে ওই প্রসাদ যাকে দিত তারা দিনে রাতে কিছু খেতে হতো না, মহা পবিত্র প্রসাদ ছিল। যাই এইভাবে চলতে থাকে, চলতে 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 আবার 1 বছর পরে তখন সেই পরের বছর মাঘে পূর্ণিমার দিন, আগের দিন ওদের খুব শখ হয়েছে মায়ের একটু হোম করবে। মাঘে পূর্ণিমার দিন মাকে প্রতিষ্ঠা করেছে, হোম করবে, যোগাযান্তি করেছে ভিক্ষা শিক্ষা করে। তারপরের দিন হোম হচ্ছে পূর্ণিমার দিনে বেলা 9টা-10টার সময়, আগুন জ্বলছে। দ্বিতীয় অবসরে তখন দেখেন দূর থেকে আপনারা দেখেন যে আগুন জ্বলছে। তখনকার দিনে বনের মধ্যে আগুন জ্বলে গুপ্তচর বা চোর সেইটা ভেবে এক ব্যক্তি দূর থেকে দেখে জমিদারদেরকে খবর দেন। এই এলাকায় কোনো জনবসতি ছিল, এটাই লাভপুর। লাভপুরের ভিতরে জমিদারদের বাস ছিল, আশপাশে কিছু ক্যাওটা বাউরি। হ্যাঁ, অকাল মৃত্যু হারানো সর্বব্যাধি বিনাশ, অকাল মৃত্যু তখন এসে লেটেরদেরকে নিয়ে চলে আসে, দিয়ে ওনাদেরকে ঘিরে ফেলা বনের মধ্যে। দিয়ে তো বলে যে এখানে কি হচ্ছে, জমিদার মশাই ভিতরে ঢুকে ওনাদেরকে চার্জ করে। ওনারা 4 জনাতেই জোরাত করে দাঁড়িয়ে পড়ে, বলছে বাবু আমরা কাশি থেকে এসেছি, মায়ের সমাদেশ অনুসারে মাকে এখানে প্রতিষ্ঠা করেছি। মা কোথায়? মা, মাকে দেখাতে পারবে? প্রমাণ দিতে হবে। দিয়ে তখন বলছে আমরা কি প্রমাণ দেবো, মা নিয়ে এসেছে, মাই প্রমাণ দেবে। এই বলে যেখানে মাকে প্রতিষ্ঠা করেছে 4 জনে 4 করে বসে জপ করতে লাগে। জপ করতে করতে 5 থেকে 7 মিনিটের ভিতরে ওই যেখানে মা আছেন, মায়ের অংশটা 1 বিঘ ফেটে, মাটিটা ফেটে ফাঁক হয়ে যায় এবং ভিতরে একটা লাল রং দেখতে পান। ওই লাল রং দেখার সঙ্গে সঙ্গেই সাষ্টাঙ্গে শুয়ে ওনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে জমিদার মশাই, কিন্তু ওনাদেরকে মানে সেই এখন পুলিশে অ্যারেস্ট করে, সেইভাবে ওনাদেরকে তুলে আনতে গিয়েছিলেন লেটেলদেরকে নিয়ে। সঙ্গে সঙ্গে ওনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে, হ্যাঁ,
মানে সেই থেকেই সমস্ত দায় দায়িত্ব ওনারা নিয়ে নেন, আর কোথাও ভিক্ষা করতে দেননি তারপর থেকে। এবং 1 মাসের মধ্যে মায়ের মন্দির করে দেওয়া। এবং জমিদারের নাম কি ছিল? জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায়, সত্যনারায়ণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, ওনারা এখানকার জমিদার ছিলেন। তো ওনাদের সমস্ত এই দান পত্র সমস্ত ওনাদের, এইসব জমি জায়গা বাড়ি, মায়ের মন্দির, এই মেলার মাঠ, এই পুকুর সমস্ত ওনাদের। 135 বিঘে মাঠে দিয়েছেন, 150 বিঘে। হ্যাঁ, এবার আস্তে আস্তে মা বড় আকারে হচ্ছে, হ্যাঁ, উন্নয়ন হয়েছে, সবাই দিচ্ছে। হ্যাঁ, মা রাজদুলালি, মাঠে এমনিতেই রাজদুলালি। হ্যাঁ, জয় মা। এইভাবে আস্তে আস্তে মা বড় আকারে। অনেক অনেক ধন্যবাদ। জয় মা। এই হলো ফুল্লরা মায়ের মন্দিরের ঋষিকেশ ঘাট। আগে মায়ের স্নান ভোগ সব এই পুকুরের জল দিয়ে হতো, করোনার পর এখন তা আর হয় না। অনেকে এই পুকুরটাকে পদ্মপুকুর বা দেবীদহ ভেবে থাকেন, কিন্তু আসলে এটা সত্য নয়। দেবীদহ পুকুরটি এখান থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। মায়ের মূল মন্দিরের দরজা সকাল 7টায় খোলা হয়, রাত 8টায় বন্ধ হয়। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত 1 ঘন্টা মায়ের ভোগ আরতি চলাকালীন মন্দিরের দরজা বন্ধ থাকে। মন্দিরের সামনেই হারিকার জনশ্রুতি আছে। এখানকার মাটি সব ধরনের চর্মরোগ নিরাময় মহৌষধি রূপে কাজ করে। ফুল্লরা দেবীর ধ্যান মন্ত্র লেখা আছে। যুগ যুগ ধরে জয় দুর্গার ধ্যানে এই স্থানেই মা পূজিত হন। এই হচ্ছে ফুল্লরা সতীপীঠ। দেবীর অদষ্ট করেছিল। এখানে মা ব্রহ্মশিলাতেই পূজিত হন। দেবীর কোনো মূর্তি নেই। সিঁদুর মাখানো কচ্ছপাকৃতি লোহিত বর্ণ শিলাখণ্ডকে দেবী রূপে পূজা করা হয়। এখানে বিয়ে, পৈতে, অন্নপ্রাশনের মতো শুভ কাজ হয়ে থাকে। প্রয়োজনে উপরের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। দর্শন করো তোমরাও। গাছে সবাই মানত করে রেখেছে, গিট বেঁধে রেখেছে। ফুল্লরা মা মাঘী পূর্ণিমার বিশেষ তিথিতে প্রতিষ্ঠা পান, তাই বছরের এই তিথিতে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এবং 10 দিন ধরে মন্দিরের পাশের মাঠে মেলা উৎসব চলে। মন্দিরের পাশেই রয়েছে বিশেষ মায়ের গর্ভগৃহের ঠিক পাশে একটি গাছের তলায় ভৈরব রূপে বিরাজ করছেন বাবা বিশ্বাস। ফুল্লরা মায়ের ভৈরব বিশ্বাস। লাভপুরের উপাসনা ভবন, এটা হলো গ্রাম পঞ্চায়েতের তৈরি করা একটা গেস্ট হাউস। তলের গায়ে লেখা আছে ভবনটি শুধুমাত্র হিন্দু জনসাধারণের জন্য ব্যবহার্য। লাভপুরে এসে এখানে যদি রাত্রিবাস করতে চান, এই নাম্বারে ফোন করে এই শঙ্কর দাস এনাকে ফোন করবেন, যোগাযোগ করবেন, তাহলে এখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে। দেখিয়ে দিলাম, স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। চলুন গেস্ট হাউসের ভিতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। যে সমস্ত ভক্তরা দূর দূরান্ত থেকে এই সতীপীঠে পুজো দিতে আসেন, তারা চাইলেই উপাসনা ভবনে থাকা খাওয়া করতে পারেন। সেই সুব্যবস্থা আছে এখানে। নন এসি রুমের ভাড়া 600 টাকা আর এসি রুমের ভাড়া 1000 টাকা। আজ এই অবধি 11:45 মতন বাজে। এখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব বক্রেশ্বর। পরবর্তী ভিডিওতে বীরভূম জেলায় অবস্থিত বক্রেশ্বর সতীপীঠ তোমাদের ঘুরিয়ে দেখাবো। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থাকো আর দেখতে থাকো পিপিলিকা ট্রাভেল। টাটা, বাই।